দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গল্প করবেন না জি, যে দরুদ রাসূলুল্লাহ রওজায় যাবে সে দরুদ পড়তে হবে জি, বসে থাকলে হবে না। তো আপনারা বলুন, রাসূল বললেন যে আমার রওজার পাশে এসে সালাম দেয়, আমি নবী কবর থেকে শুনতে পাই। শোনার ক্ষমতা কার? জীবিত না মৃত? জীবিত। তাহলে বাজারে বহু বক্তার ক্যাসেটে পাবেন রাসূল মারা গেছে, শেষ হয়ে গেছে। ডবল হচ্ছে কেন? এই তো ডবল হচ্ছে। রাসূল তিনি শেষ হয়ে গেছেন, এটা বন্ধ হয়ে গেছে। কেন? ওটা না আসলে ওয়াজ করতে পারবেন। এটা বন্ধ করে দেন, ওইটা চালান, এটা বন্ধ করে দেন। নিচেরটা চালান, উপরেরটা বন্ধ করেন। উপরেরটা বন্ধ করে নিচেরটা চালান। ও চেক করছে না, হচ্ছে এবার ঠিক আছে, ঠিক আছে। তাহলে বাজারে ক্যাসেট পাবেন, ঠিক আছে। নবীজি ইন্তেকাল করেছেন, শেষ হয়ে গেছেন। 1400 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। সেই নবী কবরে জীবিত থাকতে পারে কি করে? প্রশ্ন তাদের। তাহলে নবীজির এই হাদিস পাক কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবেন। নবী বললেন, মান সাল্লামা আলাইয়া ইনদা কবরি ফাসামিতু, যে আমার কবরের কাছে এসে সালাম দেয় আমি নবী শুনতে পাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে শোনার ক্ষমতা যদি জীবিত মানুষের হয়, আপনারা বিচার করেন নবীজি জীবিত না নবী জীবিত? এখন কিছু যুক্তিবাদী আছে, ভক্তিবাদী, ফিতনার নায়ক। তারা জীবিত থাকতে গেলে খেতে হয়, পান করতে হয়, খেলে পায়খানা হয়, পেশাব হয়। তাহলে নবী যদি জীবিত থাকেন, খায় কোথায়, পায়খানা করে কোথায়, আর পেশাব করে কোথায়? তাদের যুক্তি। আপনারা নামাজ পড়েন, রোজা করেন, নবীর ভালোবাসেন, সব বলছেন জীবিত, এটা অসম্ভব না। কিন্তু সারা সপ্তাহে শুধু জুম্মা আছে, বছরে ঈদের নামাজ আসে, 5 ওয়াক্ত আসে না। এরা এখন ইসলামের কর্ণধার। এদের যুক্তি, খায় কোথায়, পায়খানা করে কোথায়, পেশাব করে কোথায়? সুতরাং জীবিত থাকলে এটা অসম্ভব। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায়াতে খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ইউহাদ্দিসুনাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরিদুনা আলাইয়া আমালুকুম ফামা ওয়াজাদতু ফীহি খায়রান হামাদতুল্লাহ ওয়া মা ওয়াজাদতু ফীহি শাররান আস্তাগফিরুল্লাহ লাকুম। হুজুর বললেন, দুনিয়াতে আমি যেমন তোমাদের জন্য ভালো, ইন্তেকালের পরে আমি নবী তোমাদের জন্য ভালো। সাহাবারা হুজুর বললেন, ফামাজা ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব হতে পারে? দুনিয়াতে আপনি ভালো, ইন্তেকালের পরে ভালো। আল্লাহ নবী বললেন, দুনিয়াতে ভালো, হায়াতে জীবনীতে ভালো। তো হাদ্দিসুনা ইউহাদ্দিসুনাকুম, তোমরা আমার সঙ্গে কথাবার্তা বলো, আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলি। ঠিক তদ্রূপ ইন্তেকালের পরে আমি তোমাদের জন্য ভালো। তুরিদুনা আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমার কাছে জমা দেওয়া হবে, আর আমি সেই আমলগুলো দেখতে থাকবো। ফামা ওয়াজাদতু ফীহি খায়রান হামাদতুল্লাহ, আর আমি উম্মতের সেই আমলের মধ্যে যেগুলো ভালো দেখতে পাবো, আমি আল্লাহ পাকের প্রশংসা করব, আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ। এবং ফামা ওয়াজাদতু ফীহি শাররান, যে আমলগুলো খারাপ দেখতে পাবো, আস্তাগফিরুল্লাহ লাকুম, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। এখন আমরা আলহামদুলিল্লাহ বলি কখন? আমি ছেলে মানুষ, মাঝে মাঝে জিজ্ঞেস করবো, একটু উত্তর দিতে হবে। আমরা আলহামদুলিল্লাহ বলি কখন? তাহলে নামাজে দাঁড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে আমরা জীবিত। আবার খাওয়ার পরে দোয়া পড়ি আলহামদুলিল্লাহ হিল্লাজি
আতামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। আবার পানি খাওয়ার পরে এক ঢোক পানি খেয়ে কি বলি? আলহামদুলিল্লাহ বলি। তাহলে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, পানি পান করা আলহামদুলিল্লাহ, নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ। আমরা সব মৃত না জীবিত? জীবিত। তাহলে নবী বললেন তোমাদের আমলগুলো ইন্তেকালের পরেও আমার কাছে পেশ করা হবে, আমি সেগুলো দেখব। যে উম্মতের আমলগুলো ভালো আল্লাহ প্রশংসা করব আলহামদুলিল্লাহ, আর যেগুলো খারাপ দেখবো আস্তাগফিরুল্লাহ পড়বো। আমরা আস্তাগফিরুল্লাহ কখন পড়ি? সালাম ফেরানোর পরে পড়ি। কেউ কেউ মাথা হাত দিয়ে পড়ি, ইয়া কাঁদি আল্লাহ আরো শক্তি দাও বেশি ইবাদত করার। কোরআন থেকে এসেছে ইন্নামাত তাওবাতু সুওয়াল জাহালা, যারা ভুল করে গোনাহ করে তারা তওবা করে। তাহলে ভুল করে তওবা করে কারা? জ্যান্ত না মৃত? জীবিত লোক। তাহলে নবীজি আমাদের জন্য তওবা করবেন যদি আমাদের আমল খারাপ থাকে। নবীজি আমাদের জন্য আলহামদুলিল্লাহ বলবেন যদি আমাদের আমল ভালো থাকে। আর ইন্তেকালের পরেও নবী আলামে বারজাকি কবরে তিনি জীবিত, বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন তো অন্য জায়গায়, নবী খায় কোথায় আর পায়খানা করে কোথায়? যদি জীবিত থাকে খান কোথায় আর পায়খানা করেন কোথায়? এটাই তাদের যুক্তি। قال الله تعالى في كتاب مبين إلا الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। সূরা লোকমানের শেষ আয়াতে 5টা আয়াত পাকে আছে। এই 5টা বিষয় আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ ঘোষণা দিলেন ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআত, কিয়ামত কবে হবে এই জ্ঞানটা একমাত্র আল্লাহর আছে। পৃথিবীর কোনো মানুষ কিয়ামত কবে হবে জানে না। আপনারা শুনছেন তো নাকি? শুনছেন? কিচ্ছু বলে না। এখন রোজার মাসে যারা নেট ঘেঁটেছেন, নেট বোঝেন না জি? এই ইউটিউব বাংলাদেশের 4টে তাবর বক্তা বললো যে মাসের প্রথম দিন শুক্রবার হবে, যে রোজার মাসে 15 তারিখ যদি শুক্রবার হয়, 30 তারিখে যদি শুক্রবার হয়, এই 5টা শুক্রবার যদি রমজান মাসে হয়, 15 তারিখে গুম করে আওয়াজ হবে 70,000 লোক মারা যাবে। হাদিসে আছে যদি বেঁচে থাকতে চাও কানের ভিতরে তুলে ঢুকিয়ে দাও আর লেপ কাটা মুড়ি দিয়ে দরজা লাগিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকো। কি নেট খুলে দেখেন মিথ্যে কথা বলছি কি? হ্যাঁ, তাহলে এই তথ্য কি সঠিক? হাদিসটা সঠিক। স্থানকাল পাত্রে হাদিসের মর্যাদা মর্ম হচ্ছে আলাদা। এই ফিতনাবাজ আলেমগুলো সাবস্ক্রাইব পাওয়ার জন্য বাজারে ছেড়ে দিল। ও বাবা, বুড়োরা এই কথা শুনে খাওয়া দাওয়া বন্ধ। হ্যাঁ, মরে যাবো তার খাবো কেন? আবার কিছু লোক খেলো, বলছে বেঁচে দেখি কি হবে, জায়গা তুমি বেঁচো আর খাও, মরে যখন যাবো একবার জবরদস্তি খাও। রোজার মাসে এত খেয়েছে, রোজা করে দিচ্ছি। তাহলে আপনারা বলুন আমাদের দেশে রোজা আগে হয় না সৌদিতে আগে রোজা আগে হয়? সৌদিতে। তাহলে আমাদের যদি শুক্রবার ওদের হলো বৃহস্পতিবার, তাহলে হাদিসের মাফহুম মিলল? হাদিসের তথ্য মিলল জি? অনেক তথ্য আছে। এই হাদিসের তাৎপর্য তখন হবে ফোরাত নদী শুকিয়ে যাবে, কাবা শরীফের নিচে কোটি কোটি মন সোনা আছে, ইহুদি নাসারা তুলতে আসবে, মুসলমানদের সঙ্গে লড়াই হবে, এত মানুষ মারা যাবে, কাবার পাশে লাশ হতে হতে কাবার থেকে আরো লাশের পরিমাণ বেশি, পাখিগুলো ভয়ে উঠতে পারবে না। সেই সময় এই হাদিসের মাফহুম। আর কিয়ামতের বহু নিদর্শন রাসূলুল্লাহ বলে গেছেন, কিন্তু নির্ধারিত দিন বলেননি কোন সময়, কত টাইমে, কোন মাসে, কোন দেশে আগে কিয়ামত হবে। আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে অবগত, অনেক তথ্য আছে। আমি নবী দিবসের জলসা বলে সংক্ষেপে নিয়ে আসছি। 2 নম্বর, পানি কবে হবে আল্লাহ পাক জানেন। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি বাচ্চা আছে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানেন না, বলুন সুবহানাল্লাহ। এখানে যদি স্কুল কলেজের কেউ থাকে, ডাক্তার থাকে, বলবেন মাওলানা তোমার এই কথাটা মিথ্যে কথা নেই।
মেশিন একটা আবিষ্কার হয়েছে, গর্ভবতী নারীদের পেটে বসালে সেই মেশিনে ধরা পড়ছে ছেলে না মেয়ে, মৃত না জীবিত। আর কোরআন পাকে এসেছে মায়ের পেটের বাচ্চা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই ধোঁকাবাজি কথা কিভাবে চলবে? কি ভুল বলছি নাকি? তাহলে কোরআন বললো আমি জানি, আর বিজ্ঞান বলছে আমি জানি, কোরআন বলছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মাঝখানে একটা পরিসীমা আছে। কি সেটা? وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله تعالى اذا حب عبدا في بطن امه 40 نطفه ثم 40 علقه ثم 40 مضغه ثم ياتي ملكان فينفخ روحه فيكتب اجله اماله رزقه شاكيما شهيدا। আল্লাহ নবী বললেন, যখন আল্লাহ পাক কোন বাচ্চাকে পৃথিবীতে পাঠাতে মনস্থ করেন, যখন আল্লাহ পাক পৃথিবীতে কোন বাচ্চাকে পছন্দ করেন, ভালোবাসেন, স্বামী স্ত্রীর সম্পর্ক করার পরে 40 দিন পর্যন্ত মায়ের রেহেমে, ওই স্ত্রীর রেহেমেতে ওই বীর্যটা 40 দিন পর্যন্ত থাকে। 40 দিন থেকে 80 দিনের মাথায় ওই বীর্য পরিবর্তন হয়ে রক্তপিণ্ড তৈরি হয়। 80 দিন থেকে 120 দিন বা 4 মাসের মাথায় ওই আত্মাটা ওই মায়ের পেটের ওই পরিবর্তন হওয়া রক্তপিণ্ড গোস্ত হাড় হাড্ডিতে পরিণত হয় এবং দুটো ফেরেশতা এসে তার আত্মা দান করে জীবিত হয়। কপালে 4টে বস্তু লিখে দিয়ে যায়, আজালুহু আমালুহু রিজকুহু শাকীমান শাহীরা। এই ব্যক্তি দুনিয়াতে ছেলে হোক মেয়ে হোক, এই দুনিয়াতে কতদিন বাঁচবে, দুনিয়াতে কি খাবে, সৎ হবে বা অসৎ হবে, এইভাবে 4টে বস্তু তার কপালে লিখে দিয়ে যায়। কবে? 120 দিন বা 4 মাসের মাথায়। তাহলে 100 দিনের দিনে যদি মেশিন বসানো হয়, মেশিন কিছু ধরতে পারবে না, শুধু গোস্তপিণ্ড ছাড়া। 120 দিনের পরে যদি 130 দিন 40 দিনের মাথায় মেশিন বসায়, তাহলে বোঝা যাবে মায়ের পেটের বাচ্চা ছেলে না মেয়ে, জীবিত না মৃত। তাহলে মেশিনের ক্যাপাসিটি একটা নির্ধারিত দিন আছে, আর আল্লাহর কুদরতি ক্ষমতার একটা দিন আছে। এখন মাইকে তো কথা অনেক দূরে যাচ্ছে। এখন কোন মায়ের পেটে বাচ্চা 10 মাসে পৃথিবীতে আছে, ভূমিষ্ঠ হয়। কারোর বাচ্চা 9 মাসে, কারোর বাচ্চা 8 মাসে, কারোর 7 মাসে, কারোর 6.5 মাসে। কিন্তু বিয়ের পর থেকে যদি কারো 6 মাসের আগে বাচ্চা হয়, এই বাচ্চাটা কি হবে? অথবা এদিক ওদিক তাকাবেন না, আমি বলে দেবো যে বিয়ের পরে বাসর ঘর হওয়ার পরে 6 মাসের মধ্যে যদি কোনো নারীর পেটে বাচ্চা আসে এবং ভূমিষ্ঠ হয়, অথবা বলছে ওই বাচ্চাটা হবে জারুর সন্তান, অবৈধ অন্য পিতার বাচ্চা। হ্যাঁ, কিন্তু সমাজে টুকটাক আছে যে কি এই পার্টিগুলো বলছে জলসা দিয়ে কি হবে, মিলাদ দিয়ে কি হবে, কোনো দরকার নেই। কেন মিলাদ হলে এইসব ফতোয়া গুলো কিন্তু ঘাট দিকে যাবে জি। এই পার্টিরা ফতোয়া দিচ্ছে, দরকার নেই। যাক, মশলা জানা হলো, আসল কথায় ফিরে যাই। আর 4 মাসের যে মায়ের পেটের জন্ম, জীবিত 10 মাস যদি মায়ের পেটে থাকে, তারপরে পৃথিবীতে আসে, এই 6 মাস ওই বাচ্চাটা মায়ের পেটে কি খেয়েছিল, কোথায় পায়খানা করেছিল আর কোথায় পেশাব করেছিল। বেঁচে থাকার জন্য যদি খাওয়া শক্ত হয়, বেঁচে থাকলে যদি পেশাব পায়খানা করতে হয়, মায়ের পেটের বাচ্চা, ভেড়ার পেটের বাচ্চা, গরুর পেটের বাচ্চা, ষোঁড়ের বাচ্চা, কুকুরের বাচ্চা, ঘোড়ার বাচ্চা মায়ের পেটে, এরা জীবিত নির্ধারিত দিনে পৃথিবীতে আসে। এরা কোথায় খেয়েছিল আর কোথায় পায়খানা করেছিল? বলবেন ওটা তো আল্লাহর কুদরতের ব্যাপার। তাহলে ওটা যদি আল্লাহর কুদরতের ব্যাপার হয়, নবীর ব্যাপারে এত চিন্তা ভাবনা কেন? নবী কোথায় খায়, কোথায় পায়খানা করে যদি কবরে জীবিত থাকে? তাহলে তফসিরে যেটা পাওয়া যায়, সাবালিকা থেকে 55-56 বছর বয়স পর্যন্ত মেয়েদের একটা শরীর খারাপ হয়, মাসে মাসে 3 দিন, ঊর্ধ্ব সংখ্যা 10 দিন। ওই নারী যখন গর্ভবতী হয়, তার ওই মাসের রোগটা বন্ধ হয়ে যায়। বাচ্চার পেটের নারীর সঙ্গে
ওই নাপাক পানি যোগাযোগ করে দেয় আল্লাহ, ওই পানি বাচ্চার পেটে যায়, বাচ্চা মায়ের পেটে বেঁচে থাকে এবং বৃদ্ধি ঘটে। মায়ের পেটের বাচ্চা পেশাব পায়খানা করতে হয় না, আল্লাহ ওই পানি পান করিয়ে জীবিত রাখেন। বলুন সুবহানাল্লাহ। আর এটা গেল মানুষ গরুর ব্যাপার। তাহলে নবী কবরে থাকে, নবী তো আর মায়ের পেটে নেই, তাহলে নবী বেঁচে থাকার জন্য খাদ্য খাবার কি ব্যাপার আছে? قال الله تعالى في كتاب مبين واخر دعواهم الحمد لله رب العالمين। আল্লাহ পাক কোরআন থেকে জানিয়েছেন যে সমস্ত বান্দা বান্দীরা জান্নাতে চলে যাবেন, জান্নাতে ওই জান্নাতে গিয়ে তারা খাবে পান করবে, গলা পর্যন্ত তারা খাবে খাবে। জান্নাতে পেশাব হবে না, পায়খানা হবে না, জান্নাতে পেশাব হবে না, পায়খানা হবে না, শরীর খারাপ হবে না, জ্বর হবে না, মাথা ব্যথা হবে না, পাতলা পায়খানা হবে না, ডায়রিয়া কলেরা ভেদ বমি কিছুই হবে না। জান্নাতের ভিতরে নামাজ হবে না, নামাজ পড়তে হবে না, জান্নাতে রোজা করতে হবে না, জান্নাতে যাকাত ফিতরা দিতে হবে না, গলা পর্যন্ত খাবে আর খাবে। খাওয়ার পরে একটা ঢেকুর উঠে যাবে, সব খাদ্য হজম হয়ে যাবে, আর জান্নাতীরা প্রশংসা করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিসটা দিয়েছে যে জান্নাতীরা গলা পর্যন্ত জান্নাতের খাবার খাবে। এক একটা খাবারের স্বাদ হবে, আস্বাদ হবে 70 রকম। দুনিয়ার খাবার অপেক্ষা জান্নাতের খাবার হবে সুস্বাদু। ওই জান্নাতীরা খাবেন, বেটা ছেলে মেয়ে ছেলে সবাই খাবেন, শরীর থেকে বিন্দু বিন্দু ঘাম বার হয়ে যাবে, আর ওই ঘামে কোনো দুর্গন্ধ থাকবে না। দুনিয়ার ঘামে গন্ধ থাকে, কিন্তু জান্নাতীর খাদ্য খাবার খাওয়ার পরে কোনো গন্ধ থাকবে না। ওই শরীর থেকে বিন্দু বিন্দু ঘাম গুলো জান্নাতের হাওয়ায় উঠতে থাকবে, মিশকে আম্বারের মতো সুগন্ধি পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতীদের জান্নাতি খাদ্য খেলে পেশাব হবে না, পায়খানা হবে না, জান্নাতীদের ওই জান্নাতে নামাজ রোজা পড়তে হবে না, এবার খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবে, গায়ের ঘামবার হয়ে যাবে, হজম হয়ে যাবে। সুতরাং দুনিয়াতে যত নবী কবরে আছেন, নবী বললেন আন্নাল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবরিহিম ইউসাল্লুন, নবীগণ কবরে জীবিত এবং তারা নামাজ পড়ে। ওয়ায়ারজুকু ইনদা রাব্বিহিম, আল্লাহর ওলি শহীদ এবং নবীদেরকে জান্নাতের খাদ্য ওই কবরের মধ্যে তাদের খাওয়ানো হয়। সুতরাং জান্নাতীরা যদি জান্নাতের খাদ্য খায়, এসব পায়খানা যদি করতে না হয়, নবীগণকে জান্নাতের খাদ্য খাওয়ানো হয়, নবীগণ দুনিয়ার খাদ্য খাওয়ানো হয়, সেই জন্য কবরে বেঁচে থাকা সত্ত্বেও জান্নাতের খাদ্য খায়, ওই নবীগণের পেশাব পায়খানা হয় না। আর এবার বোঝা গেল, আচ্ছা একটা লোক জন্মগত ভাবে বন্ধ, 60 বছর বয়স হয়ে গেছে, আচ্ছা একে ধরে বেঁধে যদি ভেলোরে নিয়ে চোখ পরীক্ষা করে ভালো জার্মান কোম্পানির চশমা চোখে দেওয়া যায়, ও কি দেখা পাবে চশমায়? হ্যাঁ, আরে জন্মগত যারা বন্ধ অন্ধ, মাদ্রাসা পড়েনি, মসজিদে যায়নি, বুড়ো বয়সে ল্যাপটপ আর 2-4টে ফোন খেতে খেতে বড় বক্তা ওয়াজ করা শিখেছে, কি এরা সঠিক কোরআন হাদিসের তথ্য দিতে পারবে? জন্মগত বন্ধজি। তাহলে মূল কথা কি বললাম? কিয়ামত কবে হবে আল্লাহ জানেন, মায়ের পেটের বাচ্চা কি আছে আল্লাহ পাক জানেন, পানি কবে হবে আল্লাহ জানেন, আগামীকাল কি উপার্জন করবে মানুষ আল্লাহ জানেন, মানুষ কখন মারা যাবে, কোথায় মারা যাবে আল্লাহ পাক জানেন। তো এই তথ্যগুলো মূল আমার উদ্দেশ্য এই, রাসূলগণ ইন্তিকালের পরেও আলামে বারজাকে জীবিত আছেন, নামাজও পাঠ করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এখন নবী যদি জীবিত হন, তাহলে আমাদের দরুদ সালাম নবীজি গ্রহণ করতে পারেন না ফেরত দেবে? পারে। তাহলে হোমরার বুক থেকে এই মজলিসের দরুদ সালাম ফেরেশতারা রাসূলুল্লাহ দরবারে নিয়ে যাবেন না যাবেন না? যাবেন। তাহলে যে মজলিসের দরুদ সালাম নবীর দরবারে যায়, সেই মজলিসের দাম আছে না দাম নেই? হ্যাঁ, ও বাবা, কিন্তু চিটিংবাজ গোছের লোক আছে চার দোকানে, তারা বলে নবী দিবস দিচ্ছিস, তোরা পেশাব করে পানি নিতে জানিস? হ্যাঁ, নবী দিবস দিচ্ছি, ওযু করার নিয়ত জানিস? কি এভাবে তাদের ঘৃণা করেন। কখনো দেখবেন কিছু লোক ফকির আসলে পয়সা দেয়, চাল দেয়, আর কিছু লোক ফকিরের দান করে না, কিন্তু ফকির দেখলে ফটোয়া দেয়, সারা জীবন ভিক করে খাচ্ছিস, তুই কলমাটা ভালো করে বলতো দেখি। হ্যাঁ, ভিক করে সারা জীবন চালালি, তুই নামাজ পড়িস?
এইভাবেই আজকে ভালো কাজের বিরুদ্ধে ফতোয়া বাজারে খুঁজে পাচ্ছেন। আল্লাহ হেফাজত করেন। আর এই মজলিসে দরুদ সালাম ফেরেশতারা নবীজি রওজা পৌঁছে দেবেন, নবীজি গ্রহণ করে নেবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যাইয়েনা মাজালিসুকুম বিসসালাতু আলাইয়া ওয়া ইন্না সালাতাকুম নূরুল্লাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই শরীয়তের মজলিসগুলো আমি নবী আমার প্রতি দরুদ পাঠ করে তোমরা সৌন্দর্য বৃদ্ধি করো। এই দরুদগুলো কিয়ামতের মাঠে তোমাদের মুক্তির জন্য আল্লাহ পাক নূরে পরিণত করে দেবেন, নেকিতে পরিণত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা সব ফুরফুরা সিলসিলা তো নাকি? হ্যাঁ বাবা, 21, 22, 23 রাস্তা উড়িয়ে ধুলো উড়িয়ে গাড়ি নিয়ে যাই, কিন্তু হুজুরের হাতে মুরিদ কজন? মঞ্চের মেটা কিনা আনবো, বাদাম কিনা আনবো, আর বলবো আল্লাহর কসম হেভি লোক হয়েছে। কি ফুরফুরাতে ফিরে আসবো আর বলবো হেভি লোক হয়েছে। মুরিদ কজন? আমাদের বাপ দাদা আগে ফুরফুরায় যেতেন, সবক নিতেন, থাকতেন, দোয়া করে আসতেন। আমরা সকালবেলা টাটার সময় ভাড়া করবো, ফুরফুরায় যাবো, 12টার সময় গাড়ি ছাড়বো, পরের দিন ফজরে চলে আসবো, মঞ্জুর মেটাই কিনবো, লোক সংখ্যা গুনবো, কি আমরা বায়াত হচ্ছি বলে। আর কিন্তু ফুরফুরাজি হুজুরদের বিরুদ্ধে বললে একেবারে লাঠি বাড়ি বার করে ফেলবো। তাহলে হুজুরানার কাজ আমাদের হচ্ছে কোথায়? তার কারণ ওই হুজুর মার্কা ইমাম গুলো চলে গেছে। এখন তো দোদুল্যমান ইমাম গুলো মসজিদে ইমামতি করছে। হ্যাঁ, বড় জামা টাঙিয়ে দাদা হয়ে লেভেল দিয়ে পেটের ভাত করার জন্য বলছে ফুরফুরা সবে বরাতের দিন বাড়ি যাবে। কেন? বলছে আমার পেট লেগেছে। তার মানে কি সবে বরাতের নামাজ পড়ার স্বভাব নেই? কত অন্য কোম্পানির মাল নকল জামা করে ঢুকে পড়েছে। এই জন্য সবে বরাতের সময় বাড়ি চলে যায়, মিলাদের সময় থাকে না, শরীর খারাপ, বই শরীর খারাপ, নার্সিং হোমে যেতে হবে। এইরকম ইমাম আজকের মসজিদে ঢুকে আখির জোহর গেল, নফলও চলে গেল, দরুদ শরীফ চলে গেল, শুধু লেকচারে ধোঁয়া উড়ে যাচ্ছে। শুক্রবার দিন কি এত লেকচার দিচ্ছে, নামাজ বন্ধ, 2 রাকাত পড়ছে, মসজিদে বার হয়ে যাচ্ছে। এই লেকচার কোথা থেকে আসলো? নবী দিবস যদি বেদাত হয়, এই জুম্মার দিনে খুতবার আগে বাংলায় বক্তৃতা দেওয়া, এটা বড় বেদাত। কি কোন খেতাবে পাবে না, কোন সাহাবী তাবি পাবে না। এখন যদি হাজী সাহেব পান, উমরাকারী রাখেন, জুমার দিনে মক্কা মদিনায় কোনো অতিরিক্ত বক্তব্য হয় না, আজ আমরা হয় মিম্বারে খুতবা হয়। তাহলে নবী দিবসের ভিতরে বিদআত দেখা পাচ্ছ। আজকে বুখারী খতম চালু হয়েছে, বুখারী খতম। রাসূলুল্লাহ সাহাবীরা কেউ বুখারী খতম দেখিনি। তাহলে এটা আগে বড় বেদাত বলতে হবে, তারপরে নবী দিবস বেদাত বলতে হবে। নবীর সাহাবীরা দরুদ পড়েছেন, আমরা দরুদ পড়ি, তাহলে আমাদের এই মজলিস বেদাত নয়। গায়ের জোরে তোমরা এগুলো বাজারে প্রচার করে বেড়াচ্ছ। আল্লাহ হেফাজত করেন। আমি বিষয়টি পরিবর্তন করব একটা হাদিসের তথ্য দিয়ে। কেন দরুদের কথা বললাম? অনেকে বলবেন জয়ী, অনেকে বলবেন হাদিস নেই। আপনারা বলুন, কন্ডলের চাল আর বাড়ি পাটনায় চাল আলাদা? স্বাদ আলাদা, আকার আলাদা, ছোট বড়, কিন্তু চাল চাল তো নাকি। আর রাসূলুল্লাহর হাদিস সাহাবীদের তারতম্যের কারণে মতবাদের সাহাবীদের বর্ণনার মধ্যে দুর্বল থাকতে পারে। রাসূলুল্লাহর হাদিসের ভিতরে কোনো দুর্বলতা নেই। আজকে বাজারে দুটো সিং বার হয়ে গেছে, একটা সিং বলছে জয়ীফ আর একটা সিং বলছে বেদাত। এইভাবে ভালো ভালো আমল করা বন্ধ। আজ বাজারে আমল চোর বক্তা বার হয়ে গেছে। হ্যাঁ, ইমানও চুরি করছে, সেই সঙ্গে আমল চুরি করে বেড়াচ্ছে। আর আমরা তাদের মুরিদ, তাদের সদস্য হচ্ছি। কিয়ামতে জবাব দিতে হবে আল্লাহর কাছে। বলেন, কিয়ামতের মাঠে আমি আল্লাহ নবী সিজদা করে থাকবো, আমার উম্মতের মুক্তির জন্য আমি কাঁদতে থাকবো। ওই অবস্থায় একটা শব্দ ভেসে ভেসে আসবে, হে নবী মুহাম্মদ, আমি দেখতে পাচ্ছি তোমার একটা গুনাহগার উম্মতকে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে ছুটতে থাকবেন, ছুটতে শব্দটা পাবেন। আদম নবী বলতে থাকবেন, ও নবী মুহাম্মদ, তোমার উম্মতকে ফেরেশতারা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমি আদম, আমার ভিতরে ত্রুটি আছে, তোমার উম্মতের সুপারিশ করতে পারবো না। আল্লাহ নবী ওই সময় চিৎকার করে বলবেন, ও ফেরেশতারা দাঁড়িয়ে যাও, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিয়ে নাও, আর একবার তাদের নেকিবদিগুলো তোমরা মিজানের পাল্লা ওজন করো।
ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ মা মারাহু মা ইয়াফালুনা মা ইউমারুন। ও আল্লাহর নবী আপনার কথা শুনেন, আল্লাহর নাফরমান বান্দা আমরা হতে পারি না, আমরা নাফরমান করতে পারি না। আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে নেকি প্রতিভোজন করার জন্য। যার নেকি বেশি হবে জান্নাতে যাবে, যার নেকি কম হবে সে জাহান্নামে যাবে। আমরা দেখিনি কোন নবীর উম্মত জান্নাতে গেল জাহান্নামে গেল, আপনি আমাদেরকে নিষেধ করবেন না। রাসূল বললেন ওই গুনাহগার উম্মত হলো আমার উম্মত, আর একবারের নেকি বডিটা তোমরা ওজন করো। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, আর একটা ফেরেশতা ছুটে 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 এসে বলবেন ও ফেরেশতারা উনি হলেন শাফাআতকারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শাফাআতটা আজকে কবুল হবে। সুতরাং আল্লাহ নির্দেশ দিয়েছেন ওই গুনাহগার বান্দা নেকি বডিটা ওজন করার জন্য। আপনারা শুনছেন তো, মাজারে বক্তৃতা পাবেন, বলছে রাসূল উম্মতে শাফাআত করবে কি করে? আগে রাতের মাঠে নবী ঢিলবাজি খেয়ে পড়ে থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। যে কথা মক্কার কাফেররা বলেনি, যে কথা মক্কার মুশরিকরা বলেনি, আজকে সেই কথা নবীর উম্মতেরা বলছে। হ্যাঁ, নবী ঢিলবাজি খেয়ে থাকবে আর তোমার বাপ ঠিক থাকবে? হ্যাঁ, তোমার বাপ ঠিক থাকবে ওই জায়গায়? এভাবে নবীর সাথে কথাবার্তা হচ্ছে। ক্যাসেট পাবেন, দেখেন কি কথা শুনেন। ফেরেশতারা আবার ওই বান্দাকে নিয়ে আর নেকি বডির পাল্লা যখন চাপিয়ে দেবে, আর নেকিটা কম হয়ে যাবে, গুনাহটা বেশি হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলবেন ইয়া রাসূলুল্লাহ এই জন্য একে ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সুম্মা খাজা জারিদাতাম সুম্মা ওয়াদালা বিজারিহি, ছোট্ট একটা কাগজের টুকরোর মতো ওই টুকরো নিয়ে তার হালকা নেকির পাল্লা যখন চাপিয়ে দেবে, হাত্তা সাকুলা মুহূর্তের মধ্যে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। ফেরেশতারা দেখে অবাক হয়ে যাবেন। রাসূল বলবেন বলো আমার গোলাগার উম্মত কোথায় যাবে? ওই সময় ফেরেশতারা বলবেন পূর্বের বিচারে জাহান্নামে ঘোষণা হয়েছিল, এখন জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা হয়ে গেছে। আপনার সুপারিশের বিনিময়ে ওই নাজাতপ্রাপ্ত বান্দাটা বলবেন কে আপনি? আমাকে জাহান্নামে বলে যখন ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, সামনের দিকে তাকালাম বিবি বাচ্চাকে পাইনি, পিছন দিকে তাকালাম বন্ধু বান্ধব পাইনি, ডান দিকে তাকালাম ভাই পাইনি, বাম দিকে তাকালাম আব্বা মা কাকে পাইনি, আমি জাহান্নামী ঘোষণা হয়ে গেছি। এই চরম বিপদের দিনে কি আপনি আমার সাহায্যের জন্য এসেছেন? ওই সময় রাসূলুল্লাহ বলবেন ও আল্লাহর বান্দা শুনে নাও, সারাদিন খাটাখাটনি করতে রাতের বেলা বিছানায় যখন যেতে ঘুমিয়ে যাওয়ার আগে তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি গুনগুন গুনগুন করে দরুদ পড়তে, আমি হলাম সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দরুদ আমার রওজায় পৌঁছে দেওয়া হতো। আজকে চরম বিপদের দিনে বাপ মা তোমার সাহায্যকারী হলো না, তোমার ভাই বন্ধু সাহায্যকারী হলো না, আত্মীয় স্বজন সাহায্যকারী হলো না, তোমার পিতামাতা বিবি বাচ্চা সাহায্যকারী হলো না, কিন্তু আমি নবী তোমাকে ভুলে যাইনি। তাই আমি সেই দরুদটা লিখে তোমার ওই পাল্লায় যখন চাপিয়ে দিয়েছি, আল্লাহর কুদরতে আমার শাফাআতের বিনিময়ে নেকির পাল্লা ভারী হয়ে গেছে। যাও যাও বান্দা, ফেরেশতারা তোমাকে নিয়ে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ নবী বললেন যাইনা মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, দুনিয়ার মজলিসগুলো আমার প্রতি দরুদ করে সৌন্দর্য বৃদ্ধি করো। ওই দরুদগুলো কিয়ামতের মাঠে বিপদের দিনে আল্লাহ নেকিতে পরিণত করে দেবে। তাহলে এই মজলিসের দরুদ নবীর রওজা যায়, এই মজলিসের দরুদ আমাদের মুক্তির পথ হয়। ভক্তি ভারে উৎস আছে, ডান দিকে জায়গা আছে ভাই, এইদিকে চলে আসেন, অনেক জায়গা আছে, এইদিকে জায়গা আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল বললেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে কবরে যাওয়া পর্যন্ত বিদ্যা অন্বেষণ করো। আমরা 18 বছর 20 বছর পড়ার পরে সব বই পণ্ডিত হয়ে গেছি। সারা পৃথিবীতে যত বই আছে হাদিস কোরআন আছে সব মুখস্থ। বক্তারা চমক দিচ্ছে জি, বুখারী 300 নম্বর হাদিস, মুসলিম শরীফের 600 নম্বর হাদিস, মিশকাত শরীফের 42 নম্বর হাদিস। আপনাদের কাছে কিতাব আছে জি? হ্যাঁ, এখানে পাগানো করে 20টা নাম্বার বলে শ্রোতাদের কি উপকার হয়? নিজের বড়াইত্ব প্রকাশ করা হয় 42, 43, 45 নম্বর।
এইভাবেই আজকে চমক দেওয়া হচ্ছে যে এত নম্বর পৃষ্ঠা, অত নম্বর পৃষ্ঠা, তত নম্বর পৃষ্ঠা। আর আমরা দেখে বলছি ওরে বাপরে, লোকটা বহু শিক্ষিত। একটা ট্রেনের ভিখারি 10 বছর যদি ভিক করে আর গান করে, যত গান আছে সব মুখস্থ, যত গান সব মুখস্থ। যদি 5টা গান করতে বলা হয়, 5টা গান যদি করে, আমরা কি বলবো, ভিখারি খুব পণ্ডিত। অত অভ্যাসে পরিণত হয়েছে জীবন জীবিকার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আজকে এভাবেই মূল্যায়ন হচ্ছে। আল্লাহ হিদায়াত করেন। আমি দ্বিতীয় একটি তথ্যের দিকে যাব।